হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম 2024 বা 2024-এর মোস্ট অ্যান্টিসিপেটেড বুক রিলিজ আমার কাছে, যেটা ডেজ অ্যাট দি মোরিসাকি বুকশপকে নিয়ে। তো এইটারই আজকে আমি বুক সামারি আর রিভিউ তোমাদের কাছে নিয়ে এসেছি। এই বইটার স্টোরি ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে ডেজ অ্যাট দি মোরিসাকি বুকশপের স্টোরিটা শেষ হয়েছিল। আর মোর ডেজ অ্যাট দি মোরিসাকি বুকশপ মানে বুঝতেই পারছো যে স্টোরিটা এখানে আরও বেশি মোরিসাকি বুকশপকে ঘিরেই তৈরি হয়েছে। তো এই বইটার প্রথমেই বলে রাখি যে আগের যে স্টোরি বুকটা ছিল ওটায় আমরা তাকাকোর লাইফের কিছু স্টোরিটা আমরা দেখতে পাই, ওর এক্স বয়ফ্রেন্ড, দেন ওর পার্সোনাল লাইফ কিছুটা ওই দিকটা রিভলভ হয়েছিল, যেখানে ওর আঙ্কেল ওকে হেল্প করেছিল সাতুরো। তো এই ক্ষেত্রে এই বইটাতে পুরোপুরি যে স্টোরিটা আছে সেটা মানে একদমই এই মোরিসাকি বুকস শপকে ঘিরে। ইভেন এখানে বই নিয়ে লেখকদের নিয়েও অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেটা কীরকম আমি তোমাদেরকে বলছি। তো প্রথমেই আমরা বইটার স্টোরিটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি যে তাকাকো এখন নিজের লাইফে হ্যাপি ওয়াডাকে নিয়ে, আর সে একটা ঠিকঠাক লাইফ লিড করছে এবং মাঝে মধ্যে সে মোরিসাকি বুকশপে আসে। সেখানে তার আঙ্কেল সাতুরো আর তার যে আন্টি মোমোকো দুজনে মিলে বুকশপটা রান করছে। এখন মোমোকো একটা পাশের একটা রেস্টুরেন্টেও কাজ করছে। তো এইরমভাবেই চলে এবং এইখানে আমরা দেখতে পাই বইয়ের দোকানের কিছু ঝলক। আমরা অ্যাজ এ বুক রিডার বা আমরা যারা বই কিনতে যাই কখনও আমরা এত কিছু ভেবে দেখি না। সিরিয়াসলি এই বইগুলো পড়ে না অনেক কিছু জানা যায়। মানে যখন তাকাকো ওর আঙ্কেলের দোকানে যাচ্ছে, কিছু টাইমে যখন কাস্টমাররা আসছে, ওখানে একটা বয়স্ক ভদ্রলোক আসছেন, খুব বয়স্ক, যার জামা কাপড় দেখে মনে হবে প্রচুর অভাব অনটন, ছেঁড়া একটা সোয়েটার পরে আসছে, বাট সে বস্তা বস্তা বই কেনে। মানে এটা একটু ভাবতে তাকাকোর কেন আমাদেরও অবাক লাগে যে এত বস্তা বস্তা বই কিনছে বাট নিজের জন্য একটা সোয়েটার কিনতে পারছে না। কিছুটা আমার মতো, আমি অন্য কিছু না কিনি মানে সবসময় মনে হবে যে বাবা এটা এত টাকা দেবো, বাট বই কেনার টাইমে আমার কাছে অল টাইম টাকা থাকে। তো সেরকমই কিছু অনেক রিডাররা এই স্টোরিগুলোর সাথে রিলেট করতে পারবে, অনেক রিডার্স। আর তেমনি সাবু মাঝে মধ্যে বুকশপে আসছে, এসে যেরকম ওর ফান লাভিং নেচার, ও কিছুটা তাকাকোর পিছনে লাগছে, তারপর সাতুরোর সাথে গল্প করছে, এরকম চলতে থাকে। তো চলতে চলতে আমরা এখানে দেখতে পারি যে তাকাকো আর ওয়াদা যে রয়েছে ওরা দুজনে একটা লং ডিস্টেন্স টাইপের রিলেশনশিপ মেনটেন করছে, কারণ দুজনেই দুজনের কাজ নিয়ে প্রফেশন নিয়ে খুব বেশি সিনসিয়ার। তো সেই ক্ষেত্রে কি হয় যে দুজনে যখন ডে অফ পায় তখন তারা হ্যাং আউট করে। তো কিছুটা তাকাকো মানে এটা নিয়ে কনসার্ন, ও সবসময় ওয়াডার যে ছোট ছোট মুভমেন্টস রয়েছে বা ছোট ছোট অ্যাকশনস রয়েছে সেগুলোকে নিয়ে অনেক গভীরে ভাবে। তো এরকম চলতে থাকে। এরম চলতে চলতে একদিন তাকাকোর মাথায় আসে কথার চলে যে ও ঠিক করে যে ওর আন্টি আর আঙ্কেলকে ও একটা ট্রিপে পাঠাবে। আর সেটার আরও বড় কারণ হচ্ছে যে এখন রিসেন্টলি ওর আঙ্কেল সাতুরো সে একটা মানে তার একটা রোগ হয়েছে। সেটা ঠিক কীরকম টাইপের একটা রোগ, মানে সে বসতে পারে না, তার পেছন বা পাছায় ব্যথা হয় এরকম টাইপের। তো সে সবসময় একটা কুশন ক্যারি করে। তো এটা তাকাকোর মনে হয় যে অল টাইম এই বুকশপটা রান করার জন্য আমার আঙ্কেল কোনোদিনও ছুটি নেয় না, কিছু নেয় না, তার জন্য ওর বডি এক্সস্টেড হয়ে যাচ্ছে। আর যেহেতু এখন মোমোকো ফিরে এসছে, ওদের দুজনেরই উচিত একটা ভ্যাকেশানে যাওয়ার। তো তার জন্য তাকাকো সমস্ত টিকিট ফিকিট ঠিক করে এবং ওদের দুজনকে অনেকভাবে প্রথমে তো ওর আঙ্কেলকে কনভিন্স করতে মারাত্মক সমস্যা হয়, আঙ্কেল কিছুতে মানে না। বাট তারপর ও সাতুরোকে যেভাবে ও কনভিন্স করে এবং সাতুরো আর মোমোকো দুজনে একটা ট্রিপে যায়। তো এই ক্ষেত্রে এই কদিনের জন্য তাকাকো এই মোরিসাকি বুকশপটা রান করে এবং ও এই বইয়ের সাথে পুরো একাকিত্ব হয়ে যায়। মানে তাকাকো যে লাইফটা লিড করছে সেটা যে কোনো কারোর কাছে স্বপ্ন, মানে একটা বুকশপ রান করা, চারিদিকে বই দিয়ে ঘেরা, ওর যখন ইচ্ছে বই পড়ছে, আর এই সেকেন্ড ফ্লোরের ঘরটায় যেটাও থাকতো সেখানে গিয়ে ঘুমোচ্ছে। তো এর মাঝেই আমরা আগে দেখেছিলাম যে তাকাকোর একজন ফ্রেন্ড হয়েছিল এই ক্যাফেতে তোমো নামে, এবং সেখানে তাকাকোর আরেকটা ফ্রেন্ড হয়েছিল তাকানো নামে একটা ছেলে, এবং ওদের দুজনের মধ্যে রিলেশনশিপ হয়। বাট কিছুদিন ধরে তাকানো তাকাকোকে কিছু বলার চেষ্টা করছে। এখানে কথাগুলোর নামগুলো একটু কনফিউজিং, তোমরা যারা বইটা পড়েছো অবশ্যই তোমাদের কাছে ঠিকঠাক মনে হবে। তো যাই হোক, সেই ক্ষেত্রে তাকানো
তাকাকোকে বলে যে তোমোর সাথে ওর কথাবার্তা ঠিকই চলছিল, বাট যবে থেকে তোমো একটা নতুন লাইব্রেরিতে জব পেয়েছে তারপর থেকে তোমো ওর কোনো মেসেজেসের বা টেক্সটের কোনো রিপ্লাই দেয় না, ইভেন ওর মেসেজটা ডেলিভার্ডও হয় না, যেটা তাকানোর মনে হচ্ছে যে তোমো ওকে ব্লক করে রেখেছে। তো ঠিক আগের বারে যেমন তাকাকোর হেল্প নিয়েছিল ঘটকালি করার জন্য, ঠিক এভাবেও মানে এইবারেও ও হেল্প চায় যে যদি মানে তোমোর সাথে ও আবার কথা বলিয়ে দিতে পারে তাকাকো, একটা ফেভার টাইপের। তো এরকমই হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে তোমো কেন এই জিনিসটা করেছে। এখানে আমরা একটা ওর পাস্ট লাইফের ঝলক দেখতে পারি যে তোমোর নিজের একটা পাস্ট লাইফের জিনিস শেয়ার করে যে ওর যে বড় বোন ছিল তোমো সবসময় তার মতো হওয়ার চেষ্টা করতো, ইভেন তোমোর যে বই পড়ার হ্যাবিটটা এটাও ওর বড় বোনের থেকেই পেয়েছে। তো যেহেতু তখন বাচ্চা সুলভ মন সবসময় দিদির মতো সব করতে চাইতো, ইভেন দিদির বয়ফ্রেন্ডটাকেও পছন্দ হয়ে গেছিলো। তার কিছুদিন পরেই তোমোর যে দিদি সে মারা যায়, এবং তোমোর কোথাও গিয়ে কষ্ট তো হয়, বাট একটা বাচ্চা সুলভ মনে একটা আশাও জাগে যে আমার দিদি যখন এখন নেই হয়তো দিদির বয়ফ্রেন্ড আমাকে লাইক করবে। তো সেই গিল্ট ফিলটা থেকে না ও এখনও অবধি কোনো রিলেশনশিপে আসতে চায় না। ও সবসময় মনে হয় যে আমি গুড ফর নাথিং, যার মনে এরম বিচ্ছিরি মার্কা থিঙ্কিং আসতে পারে সে কখনো কাউকে কী করে ভালোবাসতে পারবে। তো এটা অনেকের মাথায় এসব অনেক চিন্তাধারা আসে, বাট সেটাকে নিয়ে সারা জীবন চলাটা ঠিক না। আর ইভেন তাকানোকে অনেকটাই ভালোবাসে, বাট তোমো বলে তাকাকোকে যে তুমি এগুলো তাকানোকে বলো না, আমি এই জন্যই দূরত্বটা বাড়িয়েছি। ইভেন তাকানো খুব সুইট, আমি আমার নিজের পাস্টের ট্রমার জন্যই রিলেশনশিপ এগোতে চাই না যে কোনো কারোর সাথে। তো আমরা এখানে এরকমই সাইড ওয়াইজ ঠিক আগেরবারে বইটার মতো কিছু কিছু স্টোরি দেখতে পাই। এবার এগুলো শোনার পরে ওদের দুজনের মধ্যে আবার কথাবার্তা হয়, তোমো আর তাকানোর মধ্যে কিছুটা জিনিস নর্মালাইজ হয়। এর মধ্যে আরেকটা জিনিস হয় যে তাকানো যখন তোমোর সাথে দেখা করবে ঠিক করে, ইভেন তাকাকোর হেল্প চায়, সেই মুহূর্তে তাকানো একটা বই খুঁজছে, যেটা ও শুনেছিল যখন ক্যাফেটেরিয়ায় কাজ করতো তখন ও তোমাকে একটা বইয়ের নাম বলতে শুনেছিল স্পেসিফিক। ওই বইটা ওরা 2 বছর ধরে খোঁজ চালায় তোমোর সাথে, মানে তোমোর সাথে দেখা করার আগে অবধি। পরে দেখা করার পর জানতে পারে যে এরকম কোনো বই ছিলই না, এটা একটা নভেলের মধ্যে একটা ফিকশন নভেলের মধ্যে একটা ফিকশন নাম তৈরি করা। তো এরকম হয়। এর মাঝে আমরা দেখতে পাই যে এরকম চলতে চলতে তাকাকো যে মেন ফিমেল ক্যারেক্টারটা, সে একদিন স্টেশন দিয়ে হাঁটছে, ওর আঙ্কেল আন্টি ফিরে এসছে। এবার ফিরে আসার পর থেকে ওর আঙ্কেলকে একটু যেন অসুস্থ মনে হচ্ছে, আঙ্কেল যেন রুগ্ন হয়ে যাচ্ছে একটু, বা কী বলবো আপন ভোলা মাইন্ড মনে হচ্ছে, মনে হচ্ছে অন্য মানুষ কেরাম মনে হচ্ছে। তো যাই হোক এইসব ভাবতে ভাবতে ও স্টেশন দিয়ে হাঁটছে তাকাকো। তো সামনে ওয়াডা ওর বয়ফ্রেন্ডকে দেখতে পায়, আর ও ভাবে যে দৌড়ে গিয়ে ওকে চমকে দেবো। ঠিক এই মুহূর্তে দেখতে পারে যে ওয়াডা আর একটা মেয়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াডার এক্স, এবং ওরা দুজনে মিলে একটা ক্যাফেটেরিয়ায় যায়। তো এটা দেখার পর স্বাভাবিক তাকাকোর তো মানে ভীষণ ভিতরটা আঘাতপ্রাপ্ত হয়, ও নিজেকে পুরো লক করে নেয়, ও ওয়াডার কোনো টেক্সটে রিপ্লাই দেয় না। ইভেন তখনও ঠিক করে যে মোমোকো যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে গিয়েও মোমোকোর সাথে হেল্প নেবে। ও নিজের ঘটনাটা বলে যে আমার একটা ফ্রেন্ডের এরম হয়েছে, ওর বয়ফ্রেন্ডকে এরম দেখেছে, কিন্তু মোমোকো ধরে নেয় যেটা তাকাকোরই বিষয়, এবং তাকাকোকে ও অ্যাডভাইস দেয় যে আমি যতদূর ওয়াডাকে চিনেছি ওয়াডা এরম করতে পারে না, আমার মনে হয় তোর ওর সাথে ফেস টু ফেস কথা বলা উচিত। আর আমার মনে হচ্ছে দোষটা তোর এখানে, তুই আগের রিলেশনশিপে যেহেতু চিট পেয়েছিস, ধোকা পেয়েছিস বা ঠকানো পেয়েছিস, তুই নিজের চারিদিকে একটা কী বলবো দেয়াল মতো গড়ে ফেলেছিস। তো সেই ক্ষেত্রে তুই সবসময় কী করছিস বলতো, ওয়াডার সাথে ফেস টু ফেস কথা বলছিস না, ওর ছোটো থেকে ছোটো জিনিসও প্রচুর চুলচেরা বিশ্লেষণ করছিস। তো এই ক্ষেত্রে কী হয়, এইরকম মনে মনে না ভেবে ওভার থিঙ্কিং না করে তুই ডাইরেক্টলি ওর সাথে কথা বল। তো সেটাই হয়। আর মোমোকোর অ্যাডভাইস নিয়ে তাকাকো ওয়াডার সাথে ফেস টু ফেস কথা বলে। তখন ওয়াডা ওকে বলে যে আমি বুঝতে পারছি তুমি এতদিন কেন আমায় ইগনোর করছো, স্বাভাবিক, আমি তোমায় বলিনি, আমি ভেবেছিলাম তুমি এটা শোনার পর আপসেট হবে, কিন্তু আমার এই লুকানোটা আরও বেশি খারাপ হয়ে গেল বলে ওকে বলে যে আমার এক্স আমাকে কল করেছিল, আমার একটা বই নাকি ওর কাছে ছিল, ওটা ফেরত দেবে বলেছিল। আমি ইভেন ওকে বলেও ছিলাম যে আমার লাগবে না বইটা, বাট ও বললো ও নাকি কাছে পিঠেই আছে দিয়ে দেবে। তো আমি সেই কথা শুনেই গেছিলাম, কিন্তু যেই ও সামনে যায় ও আবার বলে রিলেশনশিপে ব্যাক করার কথা। তো এতটা শোনার পরেই তাকাকো সঙ্গে সঙ্গে বলে এনাফ, আমি শুনেছি, বাট রেগে নয়। ও বলে যে ঠিক আছে তুমি আমাকে এতটা কথা বললে ঠিক আছে। তখন প্রথমে তো ওয়াডা চমকে যায় যে আবার কি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাট তাকাকো ওকে বলে যে না আমি বেশি লকডাউন হয়েছিলাম আমার ফিলিংস নিয়ে, আমি তোমার সাথে ফেস টু ফেস কথা বলতাম না, কোনো কিছু যাচাই না করেই আমি আগেই একটা প্রিজাম্পশন বানিয়ে নিচ্ছি।
তো ওইগুলো আমার ঠিক না বলে ওদের দুজনের মধ্যে আবার রিলেশনশিপ ঠিক হয়। ঠিক ওই মুহূর্তে একদিন ওর আঙ্কেল সাতুরো তাকাকুকে বলে যে তোর সাথে আমার কিছু কথা আছে, এবং ওকে একদিন ওয়াকিং করতে করতে ওরা দুজনে কথা বলতে বলতে সাতুরো তাকাকুকে বলে যে মোমোকোর ক্যান্সারটা আবার ফিরে এসছে আর এটা অ্যাডভান্স স্টেজের হয়ে গেছে, তার মানে মোমোকো বেশি দিন বাঁচবে না। তো এটা শোনার পর ওদের দুজনেরই খুব খারাপ লাগে। ইভেন ডক্টরও জবাব দিয়ে দেয় যে 6 মাসের মধ্যে মোমোকো মারা যাবে, আর তাই হয়, মোমোকো মারা যায়। বাট যতদিন মোমোকো এতদিন বেঁচে ছিল, হসপিটাল ঘর করছিল, মোমোকোর একটুও রিগ্রেট ফিল ছিল না। ইভেন এটা ও নিজে তাকাকুকে বলে যায় যে আমি যেটুকু বাঁচলাম খুব সুখে বেঁচেছি, ইভেন আমি ফেরত এসেছি তোমার আঙ্কেলের লাইফে, তার সাথে আমি শেষ নিঃশ্বাস অবধি কাটালাম, আমার কোনো রিগ্রেট ফিল নেই। কিন্তু মোমোকো মারা যাওয়ার পর তাকাকোর যে আঙ্কেল সাতুরো, সে পুরোপুরি মোরিসাকি বুকশপ 1-2 মাসের জন্য বন্ধ করে দেয়। তার যেন মনে হয় যে আমার এই জীবনটাই বৃথা। ওই বুকশপটা আমরা দুজনেই রানিং মানে অর্জুন একসাথেই স্টার্ট করেছিলাম। মোমোকো ছেড়ে চলে গেলেও আমার সবসময় মনে হতো মোমোকো যেখানেই থাকুক বেঁচে আছে, একদিন না একদিন ফেরত আসবে, কিন্তু এখন আর কার জন্য করবো। তো এরকম হতে হতে কিছুদিন যাওয়ার পর তাকাকো একদিন আসে এবং বইয়ের স্টলটা ঝাড়ার টাইমে ও একটা কি বলবো, একটা রেজিস্টার পায় যেখানে দাম, কত টাকার কি বিক্রি হয়েছে না হয়েছে সেগুলো পায়। তো সেখানে মোমোকো কিছু ডিটেলস লিখে রাখতো যে আজকে কটা বই বিক্রি হয়েছে, আজকে এমন একটা লোক এসছে, এমন একটা কাস্টমার এসছে। সেখানে একটা লাস্ট নোট মোমোকো লিখে গেছে ওর আঙ্কেল সাতুরোর উদ্দেশ্যে। সেখানেও লিখে গেছে যে তুমি এটা কোনো দিন না কোনো দিন পাবে, আর আমি চাই তুমি বুকশপটা রান করো, আমাদের মধুর স্মৃতি মনে রেখে, আমি চলে গেছি বলে কষ্ট পেও না, আমি সবসময় তোমাদের সাথে আছি। এরকম একটা সিনারিও তৈরি হয়। তারপর দেখা যায় যে এই জিনিসটা পড়ার পরে তাকাকো আর সাতুরো দুজনে মিলে খুব কাঁদে, এবং তার পরের দিন থেকেই সাতুরো মানে বইয়ের দোকানটা আবার খুলতে আরম্ভ করে। আর এদিকে আমরা দেখতে পাই এন্ডিংয়ে যে তাকাকো আর ওয়াডার বিয়ে খুব শিগগিরই হতে চলেছে। তো এটা হচ্ছে মোর ডেজ অ্যাট দি মোরিসাকি বুকশপের স্টোরি। এটা আরও আগের বইটার থেকেও খুব শর্ট, বাট এটা খুব হার্ট টাচিং। আমরা এখানে মোমোকোকে হারিয়ে ফেলছি, যেটা খুবই আর এছাড়া এই বইটার মধ্যে অন্যান্য বুকশপকে ঘিরে না খুব সুন্দর সুন্দর জাপানিজ লিটারেচার সম্বন্ধে, জাপানিজ রাইটারদের সম্পর্কে দেওয়া। তো এই বইটা আমি মিশো থেকে পারচেস করেছি 176-এ, তোমরা আরও কমে পেয়ে যেতে পারো। এই বইটার মধ্যে এই স্টোরিটা ছাড়াও জাপানিজ লিটারেচার, জাপানিজ লেখকদের নিয়ে অনেক ইনসাইট দেওয়া রয়েছে, যেমন হচ্ছে হাইয়াকেন উচিদাস ট্রেন অফ ফুলস। এই বইটা সম্পর্কেও এখানে কিছু কিছু ঝলক দেওয়া রয়েছে। এছাড়াও অন্যান্য লিটারেচার সম্বন্ধে কিছু কিছু দেওয়া রয়েছে। যেহেতু এটা তোমো পড়েছে বা তাকাকো পড়েছে, এইরকম যারা যারা পড়েছে তারা কিছু কিছু জাপানিজ লিটারেচার সম্পর্কে ঝলক দিয়েছে। যেমন এখানে ট্রেন অফ ফুলস হচ্ছে একটা ট্রাভেল ডায়েরি, যেটা 1950 সালে লেখা হয়েছিল, সেরকম এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো ওভারঅল এই বইটা ভালো, ফার্স্ট পার্টটা আর সেকেন্ড পার্টটা দুটোই ভালো লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। থ্যাংক ইউ।